হ্যালো বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আমি আলোচনা করব এসএসসি জিডি 2024-এ যে ভর্তিটা সম্পূর্ণ হবে তার কতটা কম্পিটিশন হতে পারে এবং এর কাট অফ কতটা বাড়বে সেই সম্বন্ধে ভিডিওতে আলোচনা করব। তোমরা অনেকেই চিন্তিত আছো যে আগেরবার তো 51,000 ভর্তি ছিল, আমরা তো অনেক ভালো ফল করেছিলাম, 132 133 মেরিট হয়েছিল। তো এইবার তো মাত্র 26,000 ভ্যাকেন্সি, তো মেরিট কত হবে বানিয়েছি। এবং তোমাদের মধ্যে অনেকেরই ডাউট রয়েছে যে ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট অথবা এসটি সার্টিফিকেট বা পিডাব্লিউডি বা ইডাব্লিউএস অথবা ডোমিসাইল কবে বানাতে হবে এবং এর ভ্যালিডিটি কত সাল পর্যন্ত রয়েছে সে সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমরা যদি চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। তো প্রথমেই বলে রাখি, এসএসসি জিডি যে প্রথমে তোমাদের যে সমস্ত ডাউটগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে এবছর কি স্টেট ওয়াইজ কাট অফ তৈরি হবে না, অর্থাৎ 2024-এ যে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হবে সে নাকি স্টেট ওয়াইজ কোনো কাট অফ তৈরি হবে না। তো এক্ষেত্রে কোনো স্টেট ওয়াইজ কাট অফ হবে না, যেহেতু এটা সেন্ট্রালের পরীক্ষা, তো সেন্ট্রাল ওয়াইজ কিন্তু এর কাট অফ এক্ষেত্রে তৈরি হবে এবং এর যে কাট অফ আছে সেটা কি বহুত বেশি হবে, তো অবশ্যই এক্ষেত্রে কাট অফ বেশি হবে। তো আমি এটাকে এইভাবে আলোচনা করব যে 2024-এর আগে যে সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এসএসসি জিডির 2022 বা 2023, সেইখানে কত ভ্যাকেন্সি ছিল এবং কত ফর্ম ফিল আপ হয়েছিল এবং সেক্ষেত্রে কত কাট অফ হয়েছিল, সেই অনুযায়ী একটা কাট অফ কিন্তু 2024-এ আলোচনা করব। তো দেখে নিই সে সমস্ত ডেটা। এসএসসি জিডি এর যে নোটিফিকেশন সেটা কিন্তু 2023-এ কিন্তু এটা বেরিয়েছে, কিন্তু এর যে ভর্তি প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে 2024-এ, তাই এটাকে 2024 হবে কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। 2021 সালে টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে 25,271টি এবং এক্ষেত্রে যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল সেটা হচ্ছে 71,74,580, কিন্তু এক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়েছিল এবং এক্ষেত্রে যে প্রার্থীদের বয়স ছিল সেটা হচ্ছে 18 থেকে 23 বছর হচ্ছিল। জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এক্ষেত্রে বয়স ছিল 18 থেকে 23 বছর এবং এক্ষেত্রে যে কাট অফটা হয়েছিল 2021-এ, টোটাল এখানে 100-র মধ্যে পরীক্ষা হয়েছিল এবং সম্ভবত কাট অফ হয়েছিল বহুত হাই এবং এর কাট অফ ছিল এখানে 80। নেক্সট হচ্ছে 2022 যে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এসএসসি জিডির, সেক্ষেত্রে প্রথমে কিন্তু 50,000 ভ্যাকেন্সি ছিল না, এটা প্রথমে এখানে 25,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, পরে কিন্তু আরও এক্সট্রা ভ্যাকেন্সি এখানে বেড়ে হয়েছে 50,187 এবং এক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়েছে 54,15,938 এবং যেহেতু এটা কোভিডের সময় ছিল তাই এক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে বয়স ছিল 18 থেকে 26 বছর, অর্থাৎ বয়সে 3 বছর কিন্তু এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল, যার জন্য এখানে কাট অফও কিন্তু গিয়েছিল বহুত বেশি। তো এক্ষেত্রে কাট অফ গিয়েছিল মোটামুটি 140 থেকে 160। তো এখন যে আলোচনা করবো সেটা হচ্ছে 2023-এ যে নোটিফিকেশনটা ছিল এবং যার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে 2024-এ, তো এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 26,146টি এবং ফর্ম ফিল আপ হবে মোটামুটি এখানে 57 লাখ প্লাস, কিন্তু সম্ভবত এখানে ফর্ম ফিল আপ হবে। তো এক্ষেত্রে বয়স রয়েছে প্রার্থীদের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 23 বছর রয়েছে এখানে বয়স এবং এক্ষেত্রে যে কাট অফটা এবার রয়েছে, যেহেতু এখানে ভ্যাকেন্সি বহুত কম 26,146টি, তাই এখানে কাট অফও কিন্তু এখানে বেশি হবে। তো 2021 এবং 22 সালে যে অনুযায়ী কাট অফ হয়েছিল, তো 2023-24-এর কাট অফটা হবে এখানে 140 প্লাস, কিন্তু এক্ষেত্রে কাট অফ রয়েছে। তো এরপর দেখে নেব কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল। তো স্টেট বা সেন্ট্রাল ফরম্যাট বানাতে হবে, কোন ফরম্যাটে আপনি এই সার্টিফিকেটটা বানাবেন। কাস্ট সার্টিফিকেট অবশ্যই এখানে জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে না। ওবিসি, এসসি, এসটি বা ইডাব্লিউএস অবশ্যই এখানে সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু এখানে বানাতে হবে। যারা রয়েছে এখানে ওবিসি, এসসি বা এসটি বা ইডাব্লিউএস, এক্ষেত্রে কিন্তু এখানে সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু এটাকে বানাতে হবে এবং ডোমিসাইল যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখানে সেন্ট্রাল ফরম্যাটে বানাতে হবে। 2 নম্বর হচ্ছে এখানে সার্টিফিকেট কত বছরের পুরনো হলে চলবে। কাস্ট সার্টিফিকেট এখানে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের বেশি পূর্ণ হলে কিন্তু হবে না এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সেন্ট্রাল ফরম্যাটে বানানোই থাকে
এবং এটা হচ্ছে অলওয়েজ ভ্যালিড। এবং ডোমিসাইল 1 বছরের বেশি পুরনো হলে কিন্তু হবে না, ডোমিসাইল সার্টিফিকেট ক্ষেত্রে কিন্তু 1 বছরের বেশি পুরনো হলে কিন্তু এখানে হবে না। এবং ইডাব্লিউএস যে সার্টিফিকেট বানাবে এখানে, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট কত সাল পর্যন্ত চলবে? ইডাব্লিউ সার্টিফিকেট কিন্তু 1 সাল পর্যন্ত এখানে চলবে, 1 সাল পর্যন্ত কিন্তু এখানে চলবে ইডাব্লিউএস সার্টিফিকেট। এবং যারা ওবিসি রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অবশ্যই লেখা থাকতে হবে, যখন এদের ক্ষেত্রে এখানে কাস্ট এখানে উল্লেখ করা হবে। তো এই হলো সম্পূর্ণ জানকারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, তারাও এই ভিডিওটি দেখতে পায়। এবং আপনি যদি চ্যানেল নতুন থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখান থেকে সমস্ত চাকরি নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।